শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে মুচমুচে রসালো একটা পিঠা রেসিপি শেয়ার করছি। দেখতে ভীষণ আকর্ষণীয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। চলুন তাহলে রেসিপিটা এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে আমাদের 2 কাপ পরিমাণ ময়দা। সেই সাথে ব্যবহার করছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, আরও দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল। পিঠাটাকে ক্রিস্পি করবার জন্য অবশ্যই কিন্তু তেলের পরিমাণটাকে একটু বাড়িয়েই দিতে হবে। এখন খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও কোনো দানাভাব না থাকে। এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম করে তৈরি করতে হবে না, মোটামুটি একটা শক্ত টাইপের টাইট একটা ডো হবে। এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি চিনির শিরাটাকে তৈরি করে নিচ্ছি। চিনি শিরাটা তৈরির জন্য প্রথমেই লাগছে 1 কাপ পরিমাণ চিনি, আরও লাগছে 1 কাপ পরিমাণ পানি। এবারে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিয়ে জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ। এই শিরাটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এই শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যাতে জমে না যায় সেজন্য এখানে ব্যবহার করছি সামান্য পরিমাণের লেবুর রস। এবারে এই লেবুর রসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে শিরাটাকে একটু জাল করে সাথে সাথে কিন্তু চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। এদিকে আমরা যে ডোটাকে তৈরি করে রেখেছিলাম, বেশ কিছুক্ষণ পর এটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এখন আবারও এটাকে একটু মেখে নিয়ে আমি একটা রুটি তৈরির জন্য সামান্য পরিমাণে একটু ডো নিয়ে নিয়েছি। এখন এই রুটিটাকে বেলে নিতে হবে। আজকের এই পিঠাটা তৈরির জন্য এই রুটিটাকে একটু লম্বাটে আকৃতির করে বেলে নিতে হবে। বেশ কিছুটা লম্বা করে আর একটু পাতলা করে আমি রুটিটাকে বেলে নিয়েছি। এবারে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। এই পিঠাটা তৈরির আগে অবশ্যই উপর থেকে বেশ কিছুটা গুঁড়া কিন্তু ছিটিয়ে নেবেন, তা না হলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। এজন্য খুব ভালো করে গুঁড়াটাকে ছিটিয়ে নিয়েছি। এখন একটা কাটারের সাহায্যে চারপাশ থেকে এক্সট্রা অংশগুলোকে কেটে ফেলছি। এবারে পিঠাটাকে কেটে নেব। আমি এই সাইডটা দিয়ে পিঠাটাকে কাটছি। এবারে রুটিটার মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে অর্ধেকটা অংশ থেকে আবারও মাঝখান থেকে কেটে নিব। এভাবে করে প্রত্যেকটা কাটার মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। আর এভাবে করে কেটে নিলে সব কয়টা সাইজ কিন্তু একই রকম হবে, যার ফলে ভেজে নিতেও অনেক সুবিধা হবে এবং ভাজার পরে পিঠাটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। পিঠাটা কাটা হয়ে গেছে। এখন চারপাশে একটু পানি ব্রাশ করে দিব। হাত দিয়ে খুব ভালো করে উপরে এবং নিচে পানিটাকে লাগিয়ে নিতে হবে। এবার এটাকে খুব ভালো করে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় এটা খুলে যেতে পারে। তাই এই কাজটা অবশ্যই খুব ভালো করে করতে হবে। এই যে দেখুন পিঠাটা কাটা হয়ে গেছে। এখন এই পিঠাটাকে একটু পাতার শেপ দিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন একটা পিঠা তৈরি হয়ে গেল। এবারে পিঠাগুলোকে ভেজে নিব। ভাজার ক্ষেত্রে পিঠাগুলোকে সবগুলো একবারে না বানিয়ে 2-3টার মতো বানিয়ে তারপরে পিঠাগুলোকে সাথে সাথে ভেজে নিলেই ভালো হবে। আমি প্রথম অবস্থায় 3টা পিঠা বানিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। জাল বাড়িয়ে এটাকে কালার করে নিয়ে ভাজলে মুচমুচে হবে না। আস্তে জালে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলে কিন্তু পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে। পিঠাটা ভাজা হয়ে গেছে। এখন যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটাতে একটু ভালো করে গড়িয়ে নিয়েছি। আর সেই সাথে কিন্তু আজকের এই মুচমুচে রসালো পিঠাটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।